মারহাবা শত মারহাবা, আসছে আবার রমজান। রহমত আর বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান। আল্লাহর মাস রমজান আসছে আবার রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি স্বাগত মাহে রমজান এই প্রোগ্রাম নিয়ে। যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন কোনো ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেহেতু স্বাগত মাহে রমজান এই প্রোগ্রামটি গতকালকেও আপনারা দেখেছেন, আজকেও আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি। এভাবে করে রমজানের চাঁদ উদিত হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন এই প্রোগ্রামটি আপনাদের কে দেওয়ার, উপহার দেওয়ার, কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। গতকালকে আমরা আলোচনার বিষয় যা রেখেছি, আজকে কিন্তু ভিন্ন বিষয় নিয়েছি, যাতে করে রমজানের আগে আমরা একটু প্রস্তুতি গ্রহণ করতে পারি, রমজানের আগে রমজান মাস সম্পর্কে জানতে পারি, রমজানের আগে রমজান মাসের ফজিলত, গুরুত্ব, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি দর্শক, তবে আশা করা যায় রমজানের সেই গুরুত্বটা, রমজানের সেই ফজিলতগুলো বা সওয়াবগুলো অর্জন করার মতো মন মানসিকতা, ইচ্ছা আমাদের হবে। আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, খুবই চমৎকার, এবং আল্লাহ চাহে এই বিষয় নিয়ে আলোচনা যদি আমরা দীর্ঘ সময় শুনি, তবে বিগত দিনগুলোতে বা আমার জীবনে যতগুলো রমজান অতিবাহিত হয়েছে, ওই রমজানগুলোতে যা আমি না পেয়েছি, যা আমি করতে পারিনি, আজকের বিষয় আলোচনা শোনার পরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের মিস হবে না। আমরা সতর্কতার সাথে এবং মনোযোগ সহকারে এই রমজানকে অতিবাহিত করতে পারবো। আজকের বিষয় রমজানের ফজিলত। কোরআনে পাকের মধ্যে এই রমজান সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, আর হাদিসে মোবারকার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সম্পর্কে কি ইরশাদ করেছেন, এবং অন্যান্য কিতাবাদির মধ্যে রমজান সম্পর্কে যে সকল বিষয়গুলো ফজিলতের কথা বলা হয়েছে, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে নাতখা অনেকদিন পরে আমাদের রাশেদ মাদানী ভাই আসছেন, আমরা রাশেদ মাদানী ভাই থেকে কালামও শুনবো, আপনাদেরকে শোনাবো। আজকের যে বিষয় জানিয়েছি আপনাদেরকে রমজানের ফজিলত, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন আমাদের সাব্বির আত্তারি ভাই, তার থেকেও গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, মাদানী ফুল শুনবো, এবং আমাদের সাথে কামরুজ্জামান ভাইও আছেন, তার থেকেও আমরা কথাগুলো শুনবো আজকের বিষয় নিয়ে, রমজানের ফজিলত নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসুন আলোচনায় যাওয়ার পূর্বেই আমরা একটি কালাম রাশেদ ভাই থেকে শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনাও শুনবো আজকের বিষয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন দয়া করো খোদা আমার নয়নে, এমন দয়া করো খোদা আমার নয়নে, যেন থাকে নবীর
নবীর ছবি আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে জ্যোতি এমন দানা খোদা আমার নয়নে জ্যোতি এমন দানা খোদা আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে যেন থাকে নবীর ছবি আমার নয়নে ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার ফেরেশতা বলে আমায় বলো তুমি উম্মত কার প্রিয় নবীর প্রিয় নবীর প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে প্রিয় নবীর ছবি দেখো আমার নয়নে প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় নবীর পদধূলি যদি আমায় মিলে লাগাবো সুরমা বানিয়ে আমার নয়নে লাগাবো সুরমা বানিয়ে আমার নয়নে এমন দয়া করো খোদা আমার এ নয়নে তোমার ভালোবাসায় ওগো আমার প্রিয় নবী তোমার ভালোবাসায় ওগো আমার প্রিয় নবী রয়েছে অশ্রুর ফোয়ারা আমার নয়নে রয়েছে অশ্রুর ফোয়ারা আমার নয়নে এমন দয়া এমন দয়া এমন দয়া এমন দয়া এমন দয়া করো খোদা আমার নয়নে যেন থাকে নবীর ছবি
আমার এ নয়নে। বারাকাতুহু তাআলা আমাদেরকে এমন নয়ন দান করুক, এমন চোখ দান করুক, যে চোখ দিয়ে আমরা বারবার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা রমজান মাসেই আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। কখনো রমজানের ইতিকাফ মসজিদে নববীতে আমাদেরকে আল্লাহ নসিব করে দিক। দর্শক শ্রোতা, আজকের বিষয় রমজানের ফজিলত। রমজান এখনো আসেনি আমাদের মাঝে, আসছে খুবই সন্নিকটে, খুবই কাছে, একদম মনে করেন আমরা শাবানের লাস্ট পর্যায়ে চলে আসছি। কিছু দিনের মধ্যেই মাহে রমজান আমাদের মাঝে তাশরিফ নিয়ে আসবে। আর এই রমজান আসার পূর্বেই যদি আমরা এর ফজিলত সম্পর্কে জানতে পারি, এর কি মর্যাদা রয়েছে, এর ফজিলত রয়েছে, এর মাহাত্ম্য রয়েছে, তবে এই রমজানকে কিভাবে আমরা বরণ করে নিব, রমজানের সম্মান কিভাবে করতে হবে, রমজান সম্পর্কে কি কি বলা হয়েছে, এই বিষয়গুলো আগে জানতে পারলে কিন্তু আমরা এই রমজানকে ঠিকমতো উদযাপন করতে পারবো, পালন করতে পারবো, আমরা ঠিকমতো রোজাগুলো রাখতে পারবো। আজকের বিষয় থেকে আমরা আশা রাখি আমাদের আরো অনেক কিছু জানাও হবে, শেখাও হবে এবং আমরা বুঝতে পারবো, শিখতে পারবো। একটি হাদিসে পাক ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করার পরে এরপরে আমরা কামরুজ্জামান ভাই আছেন তার থেকেও মাদানী ফুল শুনবো, সাব্বির ভাই আছেন তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান্নাত রূপী বাণী হচ্ছে, যে রমজানের সময় ইন্তেকাল করেছে সে জান্নাতে প্রবেশ করবে, এবং যার ইন্তেকাল আরাফার দিবসে হলো সেও জান্নাতে প্রবেশ করবে, আর যার ইন্তেকাল সাদাকা দেওয়া অবস্থায় হলো সেও জান্নাতে প্রবেশ করবে। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রমজান মাসে ইন্তেকালকারীর থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে। রমজানের ফজিলতের কথা, আর এই কথাগুলো কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই সুন্দর একটি রিসালা, যে রিসালা, যে কিতাব সবার ঘরে থাকা উচিত। রমজান মাস আসার আগেই যেন আমরা অধ্যয়ন করতে পারি, ফয়জানে রমজান। আর এই ফয়জানে রমজান যদি আমার ঘরে থাকে, এমন কিছু প্রশ্নের উত্তর এই কিতাবের মধ্যে আছে, এমন কিছু কথা এই কিতাবের মধ্যে আছে, যা শোনার পরে, যা অধ্যয়ন করার পরে, যা পাঠ করার পরে আপনি, আমি, আমাদের ঘরের মানুষগুলো রোজার প্রতি আরো ধাবিত হব আমরা, এবং আমাদের অন্তর রোজার প্রতি ধাবিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা কামরুজ্জামান ভাই থেকে কিছু আলোচনা শুনি। কামরুজ্জামান ভাই, আজকের বিষয় রমজানের ফজিলত, কি বলবেন শুরুতে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আমাদের মাঝে অতি শীঘ্রই জি, মাহে রমাদানুল মুবারক আগমন করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি রজব মাস থেকে শাবান, রমজান, রজব মাস থেকে তিনি রমজানকে পাওয়ার আকুল আবেদন জানায়। আলহামদুলিল্লাহ, যেহেতু কিছুদিন পরে আমাদের মাঝে মাহে রমজানুল মুবারক আগমন করবে, আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই মাহে রমজানুল মুবারকে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন আমিন। তো যেহেতু সাবজেক্ট বিষয় হচ্ছে মাহে রমজানের ফজিলত, মাহে রমজান এমন একটি রহমত, বরকত, কল্যাণময় মাস, জি, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত রাজি দ্বারা উম্মতে মুহাম্মদকে ধন্য করেছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেন, জি, হে মূসা, আমি উম্মতে মুহাম্মদকে দুটি নূর দান করেছি, যেন তারা দুটি অন্ধকারের ক্ষতি থেকে নিরাপদ থাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, সে নূর দুটি কি? ইরশাদ হলো মাহে রমজানের নূর এবং কোরআনের নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাহে রমজানের নূর এবং কোরআনের নূর। মাহে রমজান আবার কোরআনও এই মাহে রমজানের নূর। এক দ্বারা তো কোরআন দিয়ে ধন্য করেছেন, আবার নূর রমজান দিয়ে ধন্য করেছেন। আর এর সাথে হচ্ছে, আর এই দুটি নূর দ্বারা
তারা দুটি অন্ধকার থেকে বাঁচতে পারে। সে দুটি কি? সে দুটি কি? আল্লাহ। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, একটি কবরের অন্ধকার থেকে নিরাপদ পাবে এবং কিয়ামতের অন্ধকার থেকে নিরাপদ পাবে। সুবহানাল্লাহ। যে দুটি নূর আল্লাহ পাক দান করেছেন, এই দুটি নূরের মাধ্যমে দুটি অন্ধকার থেকে বাঁচা যায়। এক হচ্ছে কবরের অন্ধকার থেকে, কবরের ভয়াবহতা থেকে, এবং কিয়ামতের ভয়াবহতা থেকে। তো প্রথমে রমজানুল মুবারক আমাদের মাঝে এত বরকত নয়, রহমত নয়, যে রমজানের প্রতিটি মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহগারকে ক্ষমা করে দেন, যা শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, রমজান শরীফের প্রতিটি রাতে আসমানে সুবহে সাদিক পর্যন্ত একজন ঘোষণাকারী ফিরিস্তা এরূপ ঘোষণা করে, হে কল্যাণকামী, ইচ্ছাকে দৃঢ় করে নাও এবং আন্দোলিত হও, আর হে অসৎ কর্মপরায়ণকারী, তোমরা অসৎ কর্ম থেকে বিরত হও। আছো কি কেউ মাগফিরাতের আকাঙ্ক্ষী? কেননা তার চাওয়াকে পূরণ করা হবে। আছো কি কেউ তওবাকারী? কেননা তার তওবা কবুল করা হবে। আছো কি কেউ প্রার্থনাকারী? তার দোয়া কবুল করা হবে। আছো কি কেউ যে চাওয়ার চেয়ে নাও? আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রতিটি রাতে ইফতারের সময় 60,000 গুনাহগারকে দুজক থেকে মুক্তি প্রদান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকত, রহমত, ফয়জান সকল কিছু এই মাহে রমজান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল মাসের সরদার মাহে রমজান, সকল মাসের তুলনায় এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াবের মাত্রা 70 গুণ বাড়িয়ে দেন। এই মাসে মানুষ জাকাত, ফিতরা, অর্থাৎ জাকাত যার ফরজ হয় রমজানে, তো রমজানে দেয়। এছাড়াও অন্যান্য মাসের তুলনায় সাদকাকারীদের সাদকা অনেক গুণ বেড়ে যায় রমজান মাসে, তাই না? উলামায়ে কেরাম তো 70 একটি নির্ধারণ করে দিয়েছে। তো 70 অধিক আল্লাহ পাক কত পরিমাণ দান করবেন সেটা বলা যাবে না। আল্লাহ, হতে পারে 700 গুণ দিতে পারে, 700 গুণ, 7000 গুণ দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এই মাহে রমজানকে আমরা আগে থেকেই এর প্রস্তুতি নেই এবং স্বাগত জানাই মাহে রমজানকে। কিভাবে স্বাগত জানানোর দরকার, আর এই মাহে রমজানের যে হক রয়েছে, মাহে রমজানে যে আমার দায়িত্ব রয়েছে, মাহে রমজানে আমার পরিবারের জন্য যে কাজগুলো আমার রয়েছে, মাহে রমজানে আমার করণীয় যে রয়েছে, ইবাদত যে রয়েছে, আমরা আগে থেকেই এই মাহে রমজানকে স্বাগত তো জানাই, কিন্তু করণীয় যে বিষয়গুলো এগুলোও যেন আমরা আগে থেকে নির্ধারণ করে নিই। আমাদের সাথে সাব্বির ভাইও আছেন, তার থেকেও কিছু আলোচনা শুনি, এরপরে আমরা আবারও কালাম শুনবো আমাদের রাশেদ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। জি সাব্বির ভাই, আজকের বিষয় রমজানের ফজিলত। ভাই, রমজানের ফজিলত, জি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই প্রমাণ। রমজানকে যে এত ফজিলত, এত মহত্ব অর্জন হয়েছে কেন, কারণটা কি? তার মধ্যে দুইটি হচ্ছে সব থেকে বিশেষ কারণ। সেটা হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, এবং দ্বিতীয় হচ্ছে মুমিনদের জন্য রোজাকে এই মাসেই নির্দিষ্ট করেছেন। এই দুটি কারণে এই মাহে রমজানকে ফজিলত দেওয়া হয়েছে। এবং 12টি মাসের মধ্যে শুধুমাত্র এই একটি মাস যার নাম কোরআন কারীমের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। মাহে রমজানের নাম কোরআন কারীমের মধ্যে এসেছে। তো কোরআন কারীমের নিসবতের কারণে এই মাসকে ফজিলতপূর্ণ বলা হয়েছে। এবং কেনই হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হেদায়াত ও পথ নির্দেশ এবং মীমাংসার স্পষ্ট বাণীসমূহ। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই সেটার রোজা পালন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে হুকুম দিয়েছে যে পাবে সে যেন রোজা অবশ্যই পালন করে। এই রমদানকে রমাদান বলার কারণ কি? তো উলামায়ে কেরাম বলেছেন, রমাদান এটা রমদুন থেকে বের হয়েছে, নির্গত হয়েছে, এবং এর অর্থ হচ্ছে গরমে পুড়ে যাওয়া। কেননা যখন মাসগুলোর নাম রাখা হতো প্রাচীন আরবে, তখন তারা তাদের ঋতুর উপর ভিত্তি করে মাসের নাম রাখতো। তো রমাদানুল করিম
যে সময় প্রচণ্ড গরম ছিল সেই সময় এসেছে। তো এই কারণে এই মাসকে রমজান বলেছে। এখন দেখেন সুফিয়া কেরামদের চিন্তা কেমন। এটা তো নাহবি এবং সাফিরা বলেছেন, কিন্তু সুফিরা এই রামাদান থেকে কত কিছু বের করেছে। তারা বলেছে যে রামাদান এর মধ্যে 5টি বর্ণ রয়েছে, জি। একটি শব্দে 5টি বর্ণ রয়েছে, আর 5টি বর্ণ থেকে তারা বিভিন্ন বিভিন্ন মানা নিয়েছে, অর্থ নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন রামাদানের মধ্যে র, মিম, বদ, আলিফ, নুন। এখন সুফিরা বলে র দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাহমাতে ইলাহি, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহমত। মিম দ্বারা তারা উদ্দেশ্য নিয়েছে মুহাব্বতে ইলাহি, অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসা। দদ দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিমানি ইলাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাদন্যতা। এবং আলিফ দ্বারা তারা অর্থ নিয়েছে আমানি ইলাহি, অর্থাৎ আল্লাহ তাআলার নিরাপত্তা। এবং নুন দ্বারা উদ্দেশ্য নিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নূর। ঠিক আছে, এখন এখানে তো 5টা বর্ণ নিয়েছে, এবং তারা বলে রমজানের মধ্যে 5টি বিশেষ ইবাদতও হয়ে থাকে, যা অন্যান্য মাসে তেমন হয় না। যেমন সর্বপ্রথম রোজা, তারপর হচ্ছে তারাবির নামাজ, তারপর তেলাওয়াতে কোরআন, এবং সব থেকে উত্তম হচ্ছে এতেকাফ, তার মধ্যে হচ্ছে শবে কদরের ইবাদত। এখন সুফিরা বলে যখন এই 5টি ইবাদত যখন কোনো মুমিন বান্দা আদায় করবে, রোজা রাখবে, এই আমলগুলো করবে, তখন তাকে 5টি উত্তম জাযা দান করা হবে। সেই 5টি কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে রমজানে 5টি এমন বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয় নাই। সেই 5টি কি? তার মধ্যে এক হচ্ছে, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের দৃষ্টি দান করেন তাকে কখনো আযাব দিবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রথম রাতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর রহমতের দৃষ্টি দেন, এবং যার উপর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি পড়বে আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দিবেন না। 2 হচ্ছে সন্ধ্যায় তাদের মুখের গন্ধ, যা ক্ষুধার কারণে, রোজা রাখার কারণে, ক্ষুধার কারণে হয়। তো আল্লাহ তাআলার নিকট সে গন্ধটা মুশকের সুগন্ধির চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এবং 3 হচ্ছে ফেরেশতারা প্রত্যেক রাত ও দিনে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 4 হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দেন, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, শীঘ্রই তারা দুনিয়ার কষ্ট হতে আমার ঘর ও অনুগ্রহে প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। 5 হচ্ছে জাকির ভাই, যখন রমজান মাসের সর্বশেষ রাত এসে যায়, যাকে আমরা চাঁদ রাত বলে থাকি, ঈদের রাত বলে থাকি, শেষ রাতের কথা বলা হচ্ছে, যখন রমজান করিমের সর্বশেষ রাত এসে যায় তখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ফজিলতের কথাগুলো আমরা শুনছি এতক্ষণ পর্যন্ত, এগুলো কাদের জন্য? এগুলো কার জন্য? রোজার পালনকারীর জন্য, নাকি যারা অলসতার মধ্যে শয়তানের ধোকায় পড়ে রোজা কাজা করে তাদের জন্য? অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালনকারী তাদের জন্য এগুলো। 5টি ইবাদতের কথা জিকির হলো। হ্যাঁ, 5টা ইবাদতের কথা জিকির এখানে হয়েছে। তো জাকির ভাই, এখানে আল্লাহ পাক নেককারদেরকে ধন্য করে থাকেন এই সুবহানাল্লাহ, রমজানের বরকতে। আল্লাহ কিন্তু আল্লাহ। কুরবান যান আল্লাহ পাকের দয়া দেখুন, এই রমজানের বরকতে অনেক সময় আল্লাহ তাআলা কাফেরকেও ঈমান দ্বারা ধন্য করে থাকেন। হায় হায়। কিভাবে? যেমনি ভাবে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বর্ণিত আছে, বুখারা শহরের এক অগ্নি পূজারী বাস করত। একবার রমজান শরীফে সে তার ছেলেকে নিয়ে বাজারে গেল। তার ছেলে প্রকাশ্যভাবে কিছু আহার করছিল, কিছু খাচ্ছিল। তো তার বাবা দেখে তার ছেলেকে একটি থাপ্পড় মেরে দিল এবং ধমক দিয়ে বলল, তোমার রমজানুল মুবারকের মাসে মুসলমানদের বাজারে এভাবে প্রকাশ্য খেতে তোমার কি লজ্জা করে না? লজ্জা করে না? ছেলেটি বলল, আব্বাজান, আপনিও তো রমজান মাসে খান, এ রমজানে তো আপনিও খান। তো পিতা বলল, আমি মুসলমানদের সামনে খাই না, আমার ঘরের ভিতর লুকিয়ে খাই, তো এই বরকতময় মাসের অসম্মানই করি না। তো কিছুদিন যাওয়ার পর ওই অগ্নি পূজারীর ইন্তেকাল হয়ে গেল। তো ইন্তেকাল হওয়ার পর কেউ তাকে স্বপ্নে জান্নাতে ঘোরাফেরা করতে দেখতে লাগলো, যে সে জান্নাতে ঘোরাফেরা করছে, জান্নাতে চলছে। তো কেউ তাকে জিজ্ঞাসা করলো যে আপনি তো বিধর্মী ছিলেন, অমুসলিম ছিলেন, কিন্তু আপনি জান্নাতে এত মর্যাদা কিভাবে অর্জন হলো? জান্নাত তো শুধুমাত্র মুসলমানদের জন্য, মুসলমানের জন্য, ঈমানদারের জন্য। আপনি তো অগ্নি পূজারক ছিলেন, তো আপনি কিভাবে জান্নাত পেলেন? ওই লোক
জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে, আল্লাহ তাআলা রমজানের প্রতি সম্মান প্রদর্শন করার বরকতে আমাকে ঈমানের মহান সম্পদ দ্বারা ধন্য করেছেন এবং আমাকে জান্নাত দান করেছেন। মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ হলো ঈমান। এই ঈমান অর্জন হয়েছে কারো রোজার সম্মান করতে গিয়ে, আবার দেখা যায় অনেক ঘটনায় পাওয়া যায় রমজানকে অসম্মান করার কারণে ঈমান বরবাদ হয়ে যায়। তো এমন এক মহান নিয়ামত আমাদের মাঝে আসছে মাহে রমজান। এই মাসকে আমরা সম্মান করি, এই মাসকে আমরা কদর করি। এই মাসের যে সম্মান রয়েছে, যে কথাটা আমাদের কামরুজ্জামান ভাই এখন তুলে ধরলেন, একজন অমুসলিম হওয়ার পরেও সেই মাসকে সম্মান জানিয়েছে, যেটা মুসলমানদের রমজান পবিত্র মাস। এই মাসে আমরা ওপেনভাবে খাবার খেতে পারি না, এটা রমজান মাস মুসলমানদের জন্য। আজ আমাদের অন্তরে গিয়ে লাগে এই কথাগুলো। মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কতভাবে, যারা গোপনে খায়, দিনের বেলায় পানাহার করে গোপনে, তাদের একটা ভিন্ন দল, ভিন্ন কথা। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা ওপেন প্রকাশ্যভাবে দিনের বেলায় মানুষের সামনে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার পানা এভাবে খাবার খাচ্ছে, আহার করছে। জবাব দিতে হবে একদিন জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে পাকের সার অংশ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করার তৌফিক দান করেন। মুমিনদেরকে এই রমজান মাসে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করেন, আর মুনাফিক থেকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক তুলে নিয়ে যান। তো আমরা ভাবি, আবারও কামরুজ্জামান ভাইয়ের কথা এই হাদিসে পাকটি মনে পড়লো আমার, যে ভাবি একটু, মাহে রমজান, রোজা আমার উপর ফরজ করা হয়েছে, পুরা পৃথিবীর মুসলমান রোজা রাখছে, ফরজ আদায় করছে, সম্মান রক্ষা করছে, আর সে জায়গায় আমি মুসলমান হয়ে ওপেন মানুষের সামনে রাস্তায় দাঁড়িয়ে পানাহার করছি। ভাই, কবরে যেতে হবে, আমাদেরকেও দুনিয়া ছাড়তে হবে। আর যদি এই মাহে রমজান আমার ভাগ্যে নসিব হয়ে যায়, এবছর নসিব যদি হয়ে যায়, আর যদি আমি রোজা রাখার সেই সক্ষম হয়ে থাকি, রোজা আমার উপর ফরজ হয়ে থাকে, যে শর্তগুলো রয়েছে একজন ব্যক্তির উপরে, আর যদি এই মাহে রমজান আমার নসিব হয়ে যায়, আর যদি কোনো ব্যক্তি এই মাহে রমজানে ইন্তেকাল করে, তার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি আসছে? উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা অবস্থায় যার ইন্তেকাল হলো, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব দান করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত মহান ফজিলতের কথা যে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে এই রোজার সওয়াব দান করতেই থাকবেন, দান করবেন। তো আমাদের উচিত মাহে রমজানকে সম্মান জানানো, মাহে রমজানকে সম্মান জানিয়ে এর যথার্থভাবে সম্মান করে রোজাগুলো এবং অন্যান্য ইবাদত করা। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। রাশেদ ভাইয়ের কাছে আসবো, অনেক সময় হয়েছে রাশেদ ভাই আমাদের কালাম শুনিয়েছেন, কালাম শুনি, এরপর দর্শক আপনাদের কলও শুনবো, SMS আর ফেসবুকে কমেন্টসগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা মদিনা আশার দানমতি, ইয়া মুস্তাফা মদিনা আশার দানমতি, দেখব এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী, দেখব এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী, ইয়া মুস্তাফা মদিনা, ইয়া মুস্তাফা গুনাহের আভাস যেন ছুটে যায়, সুন্নতের
বানাও না প্রিয় নবী সুন্নতের আমলধারী, বানাও না প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায় আশার দাও অনুমতি ইয়া মুস্তাফা মদিনায়। দুনিয়ার ধনীদের কাছে চাই না কিছু হে গরিব, দুনিয়ার ধনীদের কাছে চাই না কিছু হে গরিব, ভিখারি শুধু আমি তোমার হে প্রিয় নবী, ভিখারি শুধু আমি তোমার হে প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায়। আমলনামা ওজনে ব্যস্ত সবাই মিজানে, আমলনামা ওজনে ব্যস্ত সবাই মিজানে, আত্মারের প্রিয় নবী লাজি রেখো সেথায় তুমি, আত্মারের প্রিয় নবী লাজি রেখো সেথায় তুমি ইয়া মুস্তাফা মদিনায় আশার দাও অনুমতি, দেখবো এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী ইয়া মুস্তাফা মদিনায়। রমজানের যে ফজিলতের কথা আসছে হাদিসে পাকের মধ্যে, দর্শক শ্রোতা, এই মাহে রমজানে ফরজের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা 70 গুণ বাড়িয়ে দেন, আর নফলের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ বরাবর করে দেন। একজন আশিকের কাছে এর চাইতে আর আনন্দের কি হতে পারে যে এই ফজিলতপূর্ণ মাসে যেখানে নফলের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, আর ওই মাসে ওই মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় থাকবে, যে নবীর সাদকায় রমজান পেয়েছি, যে নবীর সাদকায় এই মাসে কোরআন পেয়েছি, যে নবীর সাদকায় এই মাগফিরাতের সুসংবাদ পেয়েছি, যে নবীর সাদকায় রহমতের সুসংবাদ পেয়েছি, নাজাতের সুসংবাদ পেয়েছি, ওই নবীর কদমে আশিক এই মাসে উপস্থিত হয়, অর্থাৎ মাহে রমজানে, আর উপস্থিত হয় সেখানে শুকরিয়া আদায় করে, দোয়া করে, আমার নবীর কদমে বসে বলতে থাকি ইয়া রাসূলুল্লাহ, যা কিছু এই নাজ নিয়ামত পেয়েছি, মাগফিরাতের সুসংবাদ, নাজাতের সুসংবাদ, রহমতের সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ সব আপনার সদকায় পেয়েছি, আর এই মাসেই আপনার কদমে উপস্থিত হয়েছি। একজন আশিকের এর চাইতে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে? ওই সকল উমরাকারীদেরকে মোবারকবাদ যারা মাহে রমজানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়। কতবার প্রায় সময় সুসংবাদ আসে
ওই ইসলামী ভাই উমরাতে যাচ্ছে, ওই ইসলামী ভাইতে উমরাতে যাচ্ছে। আল্লাহ চায় একদিন আমাদের নসিব হবে, হয়তো আল্লাহ চায় একদিন আমাদেরও এমন ডাক চলে আসবে। বাস দোয়া করতে থাকি। আর মাহে রমজান আল্লাহ তাআলার ইবাদতও করতে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি পরিমাণে দুরুদ ও সালামও আমরা পাঠ করতে থাকি। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনবো আমরা, SMS গুলো পড়বো, ফেসবুকে যারা আছেন আপনাদের কমেন্টস গুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ ওয়াসিম গাজীপুর। আমি আপনার অনুষ্ঠানটি স্বাগত মাহে রমজান, আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ মাদারি চ্যানেলকে এই ধরনের একটা অনুষ্ঠান দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদারি চ্যানেল সবসময় দেখতে পাই। দোয়া করি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকা এবং প্রোগ্রামগুলো দেখা, কিছু শেখা, আমল করার সেই তৌফিক আল্লাহ দান করুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম রকুত, রাজশাহী। আমি একটি মানকাবাদ শুনতে চাই, মুর্শিদ আমার আক্তার। সাথেই থাকুন, আমরা শোনানোর চেষ্টা করব। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের অনুষ্ঠানগুলো আমার অনেক ভালো লাগে। মেহমান আল্লাহ তাআলার আপনাদেরকে আরো আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক, এভাবে তিনি দোয়া করেছেন। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের দাওয়াত ইসলামী সবাইকে মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। রমজান মাসে যেন আল্লাহর অশেষ ও মেহেরবানিতে বেশি বেশি ইবাদত করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকেই মাহে রমজানে বেশি ইবাদত করার তৌফিক দিক। আর একজন চাপাই নবাবগঞ্জ থেকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলে যে অনুষ্ঠানগুলো হয় আমরা সব অনুষ্ঠানই দেখি, অনেক ভালো লাগে। মাদানী চ্যানেল যেন সুন্দর থেকে আরো সুন্দর হয় এই আশা কামনা করছি ইনশাআল্লাহ তাআলা। আর একজন রাখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে। মাদানী চ্যানেল আমার ভালো লাগে, আপনাদের সকলের অনুষ্ঠানগুলো দেখি মাশাআল্লাহ। হুজুর, আমার নাম শিবুল ইসলাম, শেরপুর থেকে তিনি অনুষ্ঠান দেখছেন। আমরা আপনাদের অনুষ্ঠান সবসময় দেখি। এটি কালাম শুনতে চেয়েছেন, প্রিয় নবীর কোকিল আমি। সাথেই থাকবেন। আরেকজন রাজশাহী উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে SMS করেছেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহে রমজানের অনেক ফজিলত এবং নিজেকে পরিবর্তন করার মাস মাহে রমজান, অথচ দেখুন আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা কখনো ভাবে না যে তাদের জীবনে রমজান মাস এসেছে। রাইট। আরেকজন লেখলেন উত্তর রায়পাড়া থেকে, তারও SMS, সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম। রাশেদ ভাইয়ের কাছে একটি কালাম শুনতে চাই, আবার এলো রমজান। এই কালামটি রাশেদ ভাইয়ের কাছে শুনতে চেয়েছেন। যদি সম্ভব হয় রাশেদ ভাই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে। কিছু কমেন্টস পড়ি দর্শক, আপনাদের যারা সাথে আছেন আমাদের। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবসময় মাদানী চ্যানেল দেখি, বন্ধুদেরকে দেখার কথা বলি এবং তাদেরকে নিয়ে দেখার চেষ্টা করি। শাহজাহানপুর থেকে তিনি অনুষ্ঠান দেখছেন। এরপরে দিন ইসলাম আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। শাকিল রেজা ভাই আমাদের সাথে আছেন, নূর আলম ভাই আমাদের সাথে আছেন, আবু সাইদ ভাই আছেন, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান। কুমিল্লা বুড়িচং থেকে তিনি অনুষ্ঠানগুলো দেখছেন। মোস্তাফিজুর রহমান ভাই আমাদের সাথে আছেন, তিনি লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, রমজানের সব রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এরপরে মোহাম্মদ আরিফ ভাই আছেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনাদের কালামগুলো অনেক ভালো লাগে হুজুর, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক সবাইকে। জুনাইদ ভাই আমাদের সাথে আছেন। এরপরে নাইম ভাই আমাদের সাথে আছেন, তিনিও মাহে রমজান উপলক্ষে একটি কালাম তিনি শুনতে চেয়েছেন। এরপরে আর একজন ভাই লেখলেন, নুরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন। এরপরে শরীফুদ্দিন ভাই আছেন, স্বাগত মাহে রমজান। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে মাহে রমজানের সম্মান রক্ষা করার সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমরা সবাই যদি এমনটা চিন্তা করতাম যে এই মাহে রমজানই বুঝি আমার জীবনের শেষ মাহে রমজান, আসলেই জানি না। এখনো যে 2-3 দিন বাকি আছে, যত দিন বাকি আছে মাহে রমজান আসার আগে, মাহে রমজান পাবো কিনা এটারই তো গ্যারান্টি নেই। এরপরে এই মাহে রমজান চলে যাবে, ফের মাহে রমজান আসবে, সেটা পাবো কিনা এটা তো অনেক দূরের কথা। যেটা আসছে, এই তো আসছে মাত্র, এটাই যে পাবো তারই তো কোনো গ্যারান্টি নেই। তো নিজের জীবনের শেষ মাহে রমজান মনে করে এটাকে আঁকড়ে ধরা, শেষ মাহে রমজান মনে করে যত খুশি আল্লাহ তাআলার দরবারে কান্না করা, যত খুশি আল্লাহ তাআলার দরবারে তওবা করা, মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেয়া। মাহে রমজান মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ মাহে রমজান, এটাই আমার জীবনের শেষ তারাবি, এটাই আমার জীবনের শেষ ইফতারি। এভাবে মনে করে যদি আমরা তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায়
ক্ষমা হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। আসলে আমরা কিন্তু রমজান মুবারকে জি দিন রাত অতিবাহিত করি, অনেকে ইবাদত করি বা অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো একটি বিষয় হচ্ছে যে রমজান এমন একটি মুহূর্ত, এমন একটি সময় যেখানে আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি মানুষকে ক্ষমা করে দেন। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি রমজান পেয়েও সে তার গুনাহকে ক্ষমা করাতে পারেনি, তার মতো হতভাগা আর কেউ নেই। একটু চিন্তা করে দেখুন, রমজান মুবারক সে পেল, রমজানে ইবাদত করলো, আল্লাহ পাকের কাছে দোয়া করলো, যদি সে তার গুনাহকে ক্ষমা না করাতে পারে, তার মতো হতভাগা আর কি হতভাগা আর কেউ। একটু চিন্তা করি, আপনি বলেছেন যে শেষ মাহে রমজান মনে করে, শেষ ইতিকাফ মনে করে, শেষ ইবাদত মনে করে, শেষ মাস মনে করে আমরা এই মাসে ইবাদত করি। আর এই মাসের প্রত্যেকটি মুহূর্ত সুবহানাল্লাহ। আর হাদিসে পাকের মধ্যে এসেছে, যার সারাংশ হচ্ছে, যদি মানুষ জানতো যে রমজানে আল্লাহ পাক কত বরকত রেখেছে, কত কল্যাণ রেখেছে, তাহলে তারা যেন সারা বছর রমজানের প্রত্যাশী হতো। এই জন্যই তো আলহামদুলিল্লাহ আমার শেখের তারিকাত আমির আহলে সুন্নাত যখন রমজান বিদায় লগ্ন হয়, তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমির আহলে সুন্নাতের কান্না দেখে আশিকে রাসূলের অশ্রুসিক্ত হয়ে যায়। আসলে মাহে রমজান কি, আল বিদা মাহে রমজান, আমির আহলে সুন্নাত মাহে রমজানকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এই মাসের বিরহে তিনি কালামও রেখে দিয়েছেন। চিন্তা করি, আসলে মাহে রমজান অনেক ফাজিলাত, অনেক বরকত। আর এর মাসের ফাজিলাতের কথা আমরা কি বলবো, যে কিতাবের মধ্যে আসছে, সাইয়েদনা ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রমজান মাসে একদিন রোজা রাখা 1000 দিন রোজা রাখা চেয়ে সুবহানাল্লাহ। এবং রমজান মাসে একবার তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তাসবিহ পাঠ করা এই মাস ব্যতীত 1000 বার তাসবিহ পাঠ করা চেয়ে উত্তম। আর রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করা রমজান ব্যতীত 1000 রাকাত অপেক্ষা উত্তম। হাজার হাজার, আমরা কিছুক্ষণ আগেও শুনেছি 70, 700, এখন হাজার। হাজার হাজারের উপরে কত আছে আল্লাহ পাকে ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। যখন দিবেন বান্দাকে আল্লাহ, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে রাজি খুশি করিয়ে দিবেন যত প্রয়োজন, সুবহানাল্লাহ, এভাবে দিবেন। আর রমজান যখন আগমন হয়, হাদিস পাকের মধ্যে আসছে, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতকে বছরের শুরু থেকে আগামী বছর পর্যন্ত রমজানের জন্য সাজানো হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর ইরশাদ করেন, রমজান শরীফের প্রথম দিন জান্নাতের গাছগুলোর পাতা থেকে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের উপর বাতাস প্রবাহিত হয় এবং তারা আরজ করে, হে আমাদের প্রতিপালক, হে মাওলা, তোমার বান্দাদের মধ্যে এমন সকল বান্দা আমাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও যাদেরকে দেখে আমাদের নয়ন জুড়ায় এবং আমাদেরকে দেখে যেন তাদের নয়ন জুড়ায়। সেটা হচ্ছে রমজান যখন প্রথম আসে, রমজানের প্রথম দিন, আর রমজান আসার 1 বছর পূর্বে থেকে জান্নাতকে সাজানো হয়। এই যে হাদিসে পাক, বিভিন্ন উলামায়ে কেরামের বাণী, বিভিন্ন ঘটনা, এই সকল বিষয় থেকে আমরা অতি সহজে অনুধাবন করতে পারি যে রমজান আসলে কত বরকতময়। এবং জি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আতাকুম রমাদানা শাহরু মুবারাক, তোমাদের মাঝে মহত্বপূর্ণ ও বরকতময় মাস রমজান আগমন করেছে। সুবহানাল্লাহ। কে বলছে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে বলছে, তোমাদের মাঝে বরকতময় মাস চলে আসছে এবং ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপর এই মাসে রোজা ফরজ করা হয়েছে। তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই, এই মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, অর্থাৎ রহমতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুকাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানদেরকে বন্দী করে দেওয়া হয়। এবং লিল্লাহি ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর,
এবং এই মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাস থেকে উত্তম। একটি রাত 1000 মাস থেকে উত্তম। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষে ইরশাদ করেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, অর্থাৎ আর যে এ রাতে বঞ্চিত হলো সে সত্যিই বঞ্চিত। সে ইবাদতগুলো থেকে যে বঞ্চিত হলো সে সত্যি বঞ্চিত। আরেক জায়গায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অর্থাৎ যে মুসলমান সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সওয়াবের নিয়তে যদি রোজা রাখে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আরেক জায়গায় বলেন ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অর্থাৎ যে মুসলমান সওয়াবের আশায় রমজানের রাতগুলোতে নামাজ ও ইবাদত করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এবং যে মুসলমান সওয়াবের আশায় শবে কদরের নামাজ ও ইবাদত করবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হাদিসে প্রত্যেকটি শব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বার্তা দিয়েছেন, যে করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যে চাবে আল্লাহ তাআলা তাকে দান করবেন, যে আশায় যে সওয়াবের আশায় করবে আল্লাহ তো তাকেই দান করবেন। কিন্তু আপনি যদি মসজিদ থেকে বাইরে মার্কেটে এই দিক সেদিক ঘোরাফেরা করি আর আমি আশা রাখি আমি জান্নাতে যাব, আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাকে দান করবেন, আমার সবকিছু হবে, কিছু পাইতে হলে তো কিছুকে ত্যাগ করতেই হবে। অবশ্যই আসলে মাহে রমজানের যে গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমাদের মাঝে অর্থাৎ উম্মতের মধ্যে বিভিন্নভাবে তুলে ধরেছেন মাহে রমজানের ফজিলতের কথা। আর এর কারণ হলো যাতে করে উম্মত বুঝতে পারে এবং এগুলো অর্জন করতে পারে। যেই হাদিসে মোবারকা সাব্বির ভাইও শুনালেন এখন, হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, এই রমজান তোমাদের নিকট এসেছে, এতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে বন্দী করে দেওয়া হয়। বঞ্চিত ওই লোকেরাই যে রমজানকে পেল এবং তার ক্ষমা হলো না। যখন তার রমজানে ক্ষমা হয়নি তবে কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা। এই মাহে রমজানে এত ফজিলতপূর্ণ মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানে শয়তানকে বন্দী করে দেয়। জাকির ভাই, হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা এত সুন্দর কথা বলেছেন যা বারবার পড়তে ইচ্ছা হয়, বারবার শুনতে ইচ্ছা। সুবহানাল্লাহ। তিনি কত সুন্দর করে বলেছেন যে ইবাদত যে প্রতিটি মাসে নির্দিষ্ট তারিখে ইবাদত রয়েছে এবং নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ও রয়েছে, কিন্তু মাহে রমাদানের ফজিলত কেমন যে এর প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্তই ইবাদত হয়ে থাকে। সুবহানাল্লাহ। যেমন রোজা ইবাদত, ইফতার ইবাদত, ইফতারের পর তারাবির জন্য অপেক্ষা করা ইবাদত, তারাবির পরে সেহরির অপেক্ষায় ঘুমানো ইবাদত, সেহরি খাওয়া ইবাদত, সেহরির পর ফজরের নামাজের অপেক্ষা করা ইবাদত। প্রতিটি মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যেই বাঁধা থাকে। এবং ফজিলত হচ্ছে কি, এই মুবারক মাসে রোজা রাখা ব্যক্তিদের দোয়ার মধ্যে ফেরেশতারাও আমিন বলে থাকে। সুবহানাল্লাহ। যে রোজাদার আল্লাহ তাআলার কাছে দোয়া করবে তার দোয়ার মধ্যে ফেরেশতারা আমিন বলে, এবং সমুদ্রের সমস্ত মাছরা ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ফজিলত থেকে আজ জাকির ভাই আমাদের সমাজের মধ্যে এখন যুবক এবং আমাদের বয়স্ক মানুষ এখন রোজা না রাখার সংখ্যা বেড়েই যাচ্ছে দিন দিন। আগে মানুষ যদি রোজা না রাখতো তার কাছে লজ্জাবোধ হতো, আগে হোটেলের মধ্যে পর্দা দেওয়া হতো, মানুষ লুকিয়ে খেত, কিন্তু এখন মুসলমানের অন্তর থেকে লজ্জার পর্দা সরেই গিয়েছে। এখন কোন রাস্তায় আপনি দেখবেন যে মুসলমান দাঁড়িয়ে আছে রমজানে, রোজাদারের সামনে খাবার খাচ্ছে, পানি পান করছে, তার একটু লজ্জা হচ্ছে না যে এটা মাহে রমাদানুল মাস, হাজারো মুসলমান রোজা রেখেছে, আমি রোজাদারদের সামনে কিভাবে পানাহার করি, আমি রোজাদারদের সামনে কিভাবে পানি পান করি? লজ্জা বলতে কিছু নেই। আর এর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এখানে একটা বিষয় সাব্বির ভাই, সেটা হলো কি, দর্শক শ্রোতা হয়তো বা একটু ইজি করি তাদের জন্য, ক্লিয়ার করি বিষয়টা। যেহেতু ঘোষণা হয়েছে যে মাহে রমজানে শয়তান বন্দী, এখন কার দোষ দিচ্ছি? রমজান ছাড়া শয়তান তো ওপেন, যেহেতু রমজানের কথাই বলা হয়েছে, রমজান মাসে শয়তান বন্দী থাকে। তো এখন এই রমজান মাসে গুনাহ করা, রমজান মাসে আল্লাহর ইবাদত না করা, রমজান মাসে নামাজ না পড়া, রমজান মাসে রোজা না রাখা এবং বিভিন্ন খারাপ কাজের মধ্যে জড়িত, এখন কার দোষ দিবে মানুষ? শয়তানকে শয়তান বানিয়েছে, সে তো আমাদের সাথে থেকেই যায়, সেটা হচ্ছে নফস।
এখন এই নফসের তাড়নায় পরে আমরা যখন ইবাদত ছেড়ে দিলাম, আর এই নফসই তো একদিন আটকা পড়ে যাবে। একদিন এই নফস একদিন ক্ষতিগ্রস্ত হবেই হবে। কিন্তু আমরা এতটুকু বুঝি না, দুনিয়াতে একটু কষ্ট করব, এর জন্য বিশাল নেয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে। কতগুলো ফজিলত বর্ণনা করা হলো, আমাদের কামরুজ্জামান বললেন, আপনিও বললেন, মাশাআল্লাহ এখানে হাদিসে কারীমা বলা হলো, সব তো রমজানের ফজিলতের উপরে, মুমিনদের জন্য বলা হয়েছে। জি, সবকিছু শোনার পর আমি কেন সরে যাব, কেন সরে যাব, আর কেন সরে যাই, দুনিয়ার দিকে আমি দিন দিন ধাবিত হচ্ছি। আমার জীবনের বিশ্বাস কতটুকু, আমার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ, নিঃশ্বাসটা অফ হলে তো আমার সবকিছু শেষ। রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করা উচিত, আল্লাহ মাহে রমজানকে সঠিকভাবে যেন আমরা সম্মান করতে পারি। এই মাহে রমজানকে সম্মান করার অর্থ হলো গিয়ে রোজা, তারাবি, ইবাদত, রিয়াজত, ইফতারি, সেহরি, সঠিক সময় সঠিক কাজগুলো করা, ইবাদতের মধ্যে শামিল থাকা, রমজানের সম্মান করার কথা এখানে বলা হয়েছে। আমরা কালাম শুনছিলাম নাতের ব্যাপারে, এবং বিশেষ করে রমজানের কালাম শুনতে চেয়েছেন রাশেদ ভাই থেকে। আমরা কালাম শ্রবণ করি, এরপরে আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আমরা শুনবো। দর্শক শ্রোতা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মরহবা শত মরহবা, আবার ফিরে আসছে রমজান। মরহবা শত মরহবা, আবার ফিরে আসছে রমজান। ফুটেছে মনের কলি, ফুটেছে মনের কলি, আর হয়েছে সতেজিমান। আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান। ইয়া খুদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। ইয়া খুদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। জীবনে আবার আমাদের, জীবনে আবার আমাদের দইলে তুমি রমজান। আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান। আসছে রমজান ইবাদতের তরে কমর বেঁধে না। আসছে রমজান ইবাদতের তরে কমর বেঁধে না। লুটে নাও বরকত তুমি, লুটে নাও বরকত তুমি, শুধু 30 দিনের মেহমান। আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান। গুনাহগারদের নাজাতের বার্তা নিয়ে এলো রমজান। গুনাহগারদের নাজাতের বার্তা নিয়ে এলো রমজান। আনন্দিত হও গুনাহগার, আনন্দিত হও গুনাহগার, ক্ষমারি মাসে রমজান। আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান। মরহবা শত মরহবা, আবার ফিরে আসছে রমজান। মরহবা শত মরহবা, আবার ফিরে আসছে রমজান। ফুটেছে মনের কলি, ফুটেছে মনের কলি, আর হয়েছে সতেজিমান। আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান, আবার আসছে রমজান। সুবহানাল্লাহ। আপনাদের অনুরোধের কালাম ছিল আবার এলো রমজান বা আবার আসছে রমজান। আমরা শুনছিলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। এই প্রোগ্রাম যে স্বাগত মাহে রমজান, এর পিছনে তো একটা উদ্দেশ্য আছে, যাতে করে রমজান আসার আগেই আমরা এর সম্মান, এর কদর, এর প্রস্তুতি বা কি করণীয় কি বর্জনীয় এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি আগে থেকেই। আর যখন জানবো তখনই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো, অর্থাৎ আমাদের পক্ষে সম্ভব, না হয়তো সম্ভব নয়।
তো মাহে রমজানের ফজিলত নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, কথাগুলো শুনছিলাম। আর যে কিতাবটি আপনাদেরকে আমি দেখিয়েছি মাহে রমজান সম্পর্কে, এই কিতাবটি আমরা সংগ্রহ করি। দেখেন এখানে ফয়জানে রমজান লেখা আছে। এখনো যারা নেইনি আমরা নেওয়ার চেষ্টা করি। আর যদি আমরা মাকতাবাতুল মদিনা থেকে না নিতে পারি, তবে আমাদের উচিত আমরা যেন অনলাইন থেকে নিয়ে নিই। অর্থাৎ www.dawatislamic.net এই ওয়েবসাইটে যাবেন, তো এখানেও এই কিতাবটি পাবেন। নিজের ঘরের মধ্যে রাখি, নিজের মোবাইলে রাখি, যখনই আমরা সময় পাই এটা একটু অধ্যয়ন করি। এর মধ্যে ফজিলতের কথাও লেখা আছে, বরকতের কথাও লেখা আছে, মাহে রমজানে কি করণীয়, আচ্ছা তারাবি, ইফতারি, সেহেরি এবং অন্যান্য আমলগুলো, এই বিষয়গুলোও কিন্তু এই কিতাবের মধ্যে লেখা রয়েছে। আবার অনেকগুলো সমাধানও করা আছে। অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজতে থাকি, কিন্তু এই কিতাবের মধ্যে ওই সকল প্রশ্নের উত্তরও আপনি পেয়ে যাবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। তো মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করি আমরা, আর না হয়তো ওয়েবসাইট থেকেও আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আরো কিছু আলোচনা আমরা শুনি, কামরুজ্জামান ভাই আছেন তার থেকেও শুনি, এবং সাব্বির ভাইয়ের কাছে আসবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কামরুজ্জামান ভাই, আলোচনা চলছিল আমাদের রমজানের ফজিলত। মাশাআল্লাহ, আমরা শুনে আসছি মাহে রমজান মুবারকের ফজিলত। তো মাহে রমজান এমনিতে তো আপনার রমজান মুবারক অসংখ্য বরকত, আর এই মাহে রমজান মুবারকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দান করেছেন আর অসংখ্য ফজিলত দান করেছেন, এগুলো বলার সীমা রাখে না। তো হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাহে রমজানে পরিবারের ব্যয়কে বাড়িয়ে দাও, কেননা মাহে রমজানে খরচ করা আল্লাহ পাকের রাস্তায় খরচ করার নেই। সুবহানাল্লাহ। আমরা যারা দর্শকবৃন্দ দেখছে আমাদেরকে, তো আমি বলবো মাহে রমজান এই মাসে পরিবারের খরচকে বাড়িয়ে দেন। এখন বলবেন যদি খরচ বাড়িয়ে দেয় তো আয় কোথা থেকে আসবে? হ্যাঁ, আয় কিন্তু আল্লাহ পাকই বাড়িয়ে দিবেন। আপনি দেখুন না, যারা অন্যান্য মাসে যে টাকা বেতন পেত অথবা যে ইনকাম করত, রমজানে কিন্তু তাদের ওই আয়টা আরো বেড়ে যায়। এটা সকল ক্ষেত্রে, কেউ বোনাস পায়, কেউ ওভারটাইম করে, বা কেউ বিভিন্ন চাকরি করে, অর্থাৎ এক একভাবে না এক একভাবে তার যে প্লাস পরিবারের খরচ বাড়িয়ে দেওয়ার যে খরচ, এটা কিন্তু আল্লাহ পাক তাকে দান করেই দিন। রাইট। এর জন্য বলা হচ্ছে তোমরা রমজানে পরিবারের খরচকে বাড়িয়ে দাও। আর এই খরচ করা তথা পরিবারের উপর খরচ করা আল্লাহ পাকের রাস্তায় খরচ করা নেই। আরও কিতাবের মধ্যে এসেছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে মাসকে স্বাগতম যা আমাদেরকে পবিত্রকারী। পুরো রমজান কল্যাণ আর কল্যাণ, দিনে রোজা হোক কিংবা রাতে ইবাদত, এ মাসে ব্যয় করা জিহাদে ব্যয় করার মর্যাদার রাখে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে সাহাবা ইকরামের মধ্যে কিন্তু এই মোবারক অভ্যাস ছিল, তাই না? যে তারা মাহে রমজান আসার পূর্বেই তারা টাকা পয়সার লেনদেন যেটা ছিল এটা ক্লিয়ার করে নিত। যারা ব্যবসায়িক কাজে নিজের দেশ থেকে অন্য দেশে যেতে হতো, তারাও আগে সফর করে চলে আসতো, বা কর্জদাতা পরিশোধ করে দিত। যদি অন্য কারো কাছে পেত সেটা আদায় করে নিত, নিজের কাছে কেউ পেলে সেটা পরিশোধ করে দিত। এবং কয়েদি যারা ছিল তাদের যে সিদ্ধান্ত ছিল, অর্থাৎ যদি বিচার করা হতো তো বিচার করে তাকে ছেড়ে দেওয়া হতো, যাতে করে মাহে রমজানে সে নিজের ইবাদতগুলো করতে পারে। গরিব যারা আছে তাদেরকে বন্টন করা হতো, এবং তারা যাতে করে সুন্দরভাবে মাহে রমজানকে অতিবাহিত করতে পারে। এটা ছিল সেই সোনালী যুগের এক অবস্থা। আমাদেরও উচিত মাহে রমজান আসার পূর্বে এভাবে করে আমরাও যেন প্রস্তুতি গ্রহণ করি, এবং মাহে রমজানে যা করণীয়, আমাদের যা করণীয়, ওই করণীয় কাজগুলো আগে চিহ্নিত করি। আমরা এই কাজগুলো মাহে রমজানে আমি করব, আর সেই কাজগুলো চিহ্নিত করে ওই কাজগুলো সঠিকভাবে কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। এমন যেন না হয় দর্শক শ্রোতা, 1 বছর পরে এই নিয়ামত আমাদের কাছে আসছে, অর্থাৎ 1 বছর পরে আমরা রমজান মাস পেলাম, আর রমজান মাস পাওয়ার পরে সাবির ভাই দেখা গেছে আজ এই কাজ, কালকে ওই কাজ, পরশু দিনকা ঢাকার বাইরে যেতে হবে, এর পরের দিনকা সংবাদ আসে আমাকে গ্রামে যেতে হবে, এর পরের দিন সংবাদ আসে আমাকে অমুক জায়গাতে যেতে হবে। অর্থাৎ রমজান মাস না জানি এটা একটা ব্যস্ততার মাস আমি বানিয়ে নিয়েছি। কেন? এই কাজগুলো যদি আমরা আগে থেকে করি, রমজান মাস আসার পূর্বেই যদি কাজগুলো করতে পারি, তবে রমজানে আমি নিজে ইজি থাকতে পারবো, ফ্রি থাকতে পারলেই, আর এই ফ্রি থাকতে পারলেই আমরা রমজানের ইবাদতগুলো সুন্দর মতো করতে পারি,
এবং অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু সহজে শর্ট টাইমে অল্পের মধ্যেই করতে পারি, যাতে করে জোহরের নামাজে মসজিদে যাব, নামাজের আধা ঘন্টা আগে যেন যেতে পারি, অজু করে কোরআনে পাকের তেলাওয়াত করতে বসতে পারি, বা নফল নামাজ আদায় করতে পারি, বা নিজের জন্য কমপক্ষে মসজিদে আর না হয় আজানের আগ পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত মসজিদে সময় দিতে পারি, আল্লাহর ঘর মসজিদে। আচ্ছা, সময় বাড়তে নিয়ে আসলে নামাজের পরে যেন আমরা মসজিদে বসতে পারি, একটু কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি, নফল ইবাদত করতে পারি, সময় বাড়িয়ে নিয়ে আসতে পারি যখন আমার আর কোনো কাজ থাকবে না। আর যদি কাজ আমি এমনভাবে রাখছি টাইম দেখে মসজিদে আসতে হয়, টাইম দেখে মসজিদে আসতে হয়, এমনটা যেন আমরা না করি। আমি যেন টাইমকে রমজান মাসে টাইম যেন দুনিয়ার জন্য না রাখি, রমজান মাসে আমার টাইম যেন হয় ইবাদতের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। শেষ কথা সাব্বির ভাই থেকে নিব আমি, এরপরে কামরুজ্জামান ভাই থেকেও আসবে ইনশাআল্লাহ। শেষ মাদানী ফুল কি আপনার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের সারাংশ হচ্ছে কিছুটা এমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, যদি রমজানের ফজিলত মহত্তর বিষয়ে আমার উম্মতেরা জানতো, তাহলে তারা এই বিষয়ে আকাঙ্ক্ষা করতো যে রমজান 12 মাস হোক। 12 মাস হোক। এত ফজিলতপূর্ণ মাস, আর এতক্ষণ রমজানের ফজিলতের উপর যে বয়ান করা হলো, যা কিছু বর্ণনা করা হয়েছে, এই সমস্ত ফজিলতের উপর আপনি আমল করবেন কোন স্থানে? একটি স্থানে দরকার, আর একটা পরিবেশেরও দরকার। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের যারা দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন, শুনছেন, বর্তমানে শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এমন একটি স্থান, এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন যা দাওয়াতে ইসলামীতে 1 মাস ব্যাপী মাদানী ইতিকাফ হয়। আমাদের ঢাকা ফেজানে মদিনাতেও তো হবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে হবে ইনশাআল্লাহ তাআলা। সবাইকে এই বিষয়ে দাওয়াত দিচ্ছি যে যার সম্ভব পুরো 24 ঘন্টা, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত ইবাদতের মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি মুহূর্তে গুনাহগারদেরকে মাফ করছে। এখন আমি তো জানি না আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করেছেন তাদের তালিকায় আমি আছি কিনা, বা করবেন তাদের মধ্যে আমি আছি কিনা। রাইট। তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের ইজতেমায় দোয়া কবুল হয়ে থাকে। দাওয়াতে ইসলামীতে আশিকানে রাসূলুল্লাহ নিজের অশ্রু ভেজা নয়ন নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে। জাকির ভাই সব থেকে আমাকে এত বেশি এই জিনিসটা পছন্দ হয় ইতিকাফের, যে রমজান মাসে পুরোটা 30 দিন যে ইসলামী ভাই ইতিকাফ করে তার কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না। সুবহানাল্লাহ। অনেক ইসলামী ভাইয়ের আওয়াবিন নামাজ মিস হয়, আল্লাহ, অনেক ইসলামী ভাই ইশার নামাজ মিস হয়, পরিবেশের কারণে। যে ফরজ নামাজ পড়তো না কিন্তু ইতিকাফের বরকতে তার আজ একটি মুস্তাহাব, একটি নফল, একটি সুন্নত করছে না। কিন্তু আজ যারা মার্কেটে আছে, সাবিক দুনিয়া অর্জন করতে হবে, আমাকে চলতে হলে কিছু তো দরকার, কিন্তু দেখবেন অধিকাংশ মুসলমানের জোহরের সুন্নতে মুআক্কাদের খবর নেই, মাগরিবের নামাজ জামাতের খবর নেই, ইফতারের এমন ব্যস্ত হয়ে গেছে, ইফতার পার্টি নামে এখন তো অনেক কিছুই চলে, মাগরিবের কোনো খবর নেই। মানে আমরা রমজানকে একটা ইভেন্ট বানিয়ে নিয়েছি দুনিয়াকে তৈরি করার জন্য, যেটা সাব্বির ভাই বলতে চান, দুনিয়াকে তৈরি করার জন্য, কিছু ইনকাম করার জন্য, বা আমার উপার্জনকে বাড়ানোর জন্য আমরা রমজানকে একটি ইভেন্ট তৈরি করে নিয়েছি। ইভেন্টকে কেন্দ্র করে এখন আমরা বিভিন্ন ফান্ড তৈরি করছি, যাতে করে এই ফান্ডে মানুষকে ফেলে এরপরে বিভিন্ন গুনাহের কাজও হয় এবং মানুষ ইবাদত থেকে, ফরজ থেকে মানুষ দূরে সরে যায়। কামরুজ্জামান ভাই, শেষ কিছু কথা দর্শকের উদ্দেশ্যে। জি, আমি এটাই বলবো যে রমজানুল মুবারকে যেভাবে নেকির মাত্রাকে বাড়িয়ে দেওয়া হয়, ইবাদতের সওয়াবকে বাড়িয়ে দেওয়া হয়, রমজানুল মুবারকে যেভাবে ইবাদত করলে আমল সওয়াব 70,000 গুণ বেড়ে যায়, তো আমি বলবো যারা দর্শক আমাদের দেখছেন, ইবাদত আপনি যতটুকু পারেন করেন, সমস্যা নেই। নফল ইবাদত প্রয়োজন নেই, করবেন না। ফরজের পরে যতটুকু নফল পড়া পসিবল আপনার দ্বারা, যতটুকু সম্ভব করেন। কথা হলো আপনি যাই পারেন ফরজ ইবাদত করুন, নফল ইবাদত করতে পারেননি সমস্যা নেই, তবে গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বিরত থাকতে হবে। রমজান বর্গ আপনি যতটুকু নফল ইবাদত করুন বা নাই করুন, কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর গুনাহ থেকে বাঁচতে পারলেই কামরুজ্জামান ভাই একজন ব্যক্তি ইবাদতের প্রতি ধাবিত হয়। যেমন ধরেন গিয়া ছোট্ট একটা কথা বলি আমি, সেটা হলো গিয়ে বেশি কথা বলা। যদি মাহে রমজানে কোনো ব্যক্তি নিজেকে বাঁচাতে চায় যে আমি এই রমজানে আমি কথা বেশি বলা থেকে নিজেকে বাঁচাবো, যখন এই ব্যক্তি বেশি কথা বলা থেকে নিজেকে বাঁচালো, তখন সে অফ, মানে মুখ বন্ধ এখন তার,
সে তসবিহ পড়বে, দুরুদ ও সালাম পাঠ করবে, কোরআনে পাকের তিলাওয়াত করবে, জিকরুল্লাহ করবে, অর্থাৎ সে একটা কাজ, অর্থাৎ বেশি কথা বলা মানুষের সামনে বন্ধ করে দিল, এখন তার জবান অটোমেটিকলি ইবাদতের মধ্যে কাজে লেগে গেছে তার, তাই না? রমজান মুবারকে রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। কেউ যদি অলসতার কারণে শরীয়তের অনুমতি ছাড়া একটি রোজাকে ছেড়ে দেয়, একটি রোজাকে ভঙ্গ করে, তাহলে বলা হচ্ছে যদি সে সারা জীবন যুগ যুগ যাবৎ এই একটি রোজা রাখার কাফারা আদায় করে, তাহলে রমজানে যে সওয়াব ছিল, রমজানে যে মর্যাদা ছিল, সেটা তার কখনোই আর আদায় হবে না। এটা তো বাস্তবই। রমজানের একটা রোজা এটা আর ছেড়ে দেয় যে যদি কোনো ব্যক্তি কাজা করে, তো এটা সারা জীবন রোজা রাখলেও সেই মর্যাদায় পৌঁছতে পারবে না ওই যে রোজাটা সে কাজা করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম দর্শক শ্রোতা, রমজানের ফজিলত, আর এ কারণে নিয়েছিলাম আমরা যেহেতু ফজিলতের কথা শুনলে ওই বিষয়টার প্রতি আমরা ধাবিত বেশি হই, যে জিনিসের ফজিলতের কথা বেশি শোনাবেন সাধারণ মানুষকে, তারা ওই জিনিসটার প্রতি ধাবিত বেশি হবে। তো আমরা আজ রমজানের ফজিলত নিয়ে কথা শুনলাম। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু সম্ভব মাহে রমজান আমি ইবাদতের সাথেই অতিবাহিত করব, এবং তারাবি, রোজা, সেহরি, ইফতারি, অন্যান্য আমলগুলো সঠিকভাবে সঠিক সময় আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা শত মারহাবা, আসছে আবার রমজান, রহমত আর বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান, আল্লাহর মাস রমজান, আসছে আবার রমজান, রমজান